আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। তো বন্ধুরা, আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ডেল্টা পি 8001 এমপ্লিফায়ার রয়েছে। তো এমপ্লিফায়ারটি আমাদের রাজশাহীর এক বড় ভাই আমাদের কাছে নিয়ে আসে। তার সমস্যা হচ্ছে যে সে বলছিল আমাকে যে এমপ্লিফায়ারটি যখন 50% লোড দেওয়া হচ্ছিলো, মানে প্রোগ্রাম চলার সময় যখন 50% ভলিউম তোলা হচ্ছিলো এবং মিক্সার থেকে গেন দেওয়া হচ্ছিলো, তখন বারবার প্রোটেকশনের বাতিটা জ্বলছিল, মানে দুইটা প্রোটেকশনের বাতি জ্বলছিল, সাউন্ড কোয়ালিটি খারাপ হচ্ছিল। আউটপুট দিচ্ছিল ঠিকঠাক, তবে সাউন্ড কোয়ালিটি খারাপ ছিল। আর 50% সাউন্ডে এটা ক্লিপ জ্বলছিল। তো এখন কথা হচ্ছে এরকম তো হওয়ার কথা না। এখন আমরা এটাকে লোড টেস্ট দেবো। তো এটা সমস্যাটা আমরা বোঝার জন্য এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন অসিলোস্কোপ, ফাংশন জেনারেটর, লোড রেজিস্টার, অ্যাম্পিয়ার মিটার এবং ভোল্টেজ মিটার ব্যবহার করছি। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পেয়ে যাব। তো এই ধরনের টেস্টগুলো আমাদের বক্সে করা সম্ভব নয়। এই ধরনের এমপ্লিফায়ারগুলো, প্রফেশনাল এমপ্লিফায়ারগুলো টেস্ট করার সময় আপনাদেরকে অবশ্যই এই ধরনের প্রোডাক্টগুলো থাকা লাগবে। আপনাদের কাছে এই ধরনের ম্যাটেরিয়াল যদি না থাকে, সেক্ষেত্রে এই ধরনের এমপ্লিফায়ারগুলো কখনোই ফুললি সার্ভিস করা সম্ভব নয়। কারণ এখানটিতে যে মেজারমেন্টটা আছে, এখানটাতে অনেক অ্যাম্পিয়ার লোড নেয়। তারপরে যে ফ্রিকোয়েন্সিটা দিতে হবে এমপ্লিফায়ারে, 1 কিলোহার্টজ সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি, সেটার এমপ্লিটিউড বাড়িয়ে বাড়িয়ে কমিয়ে দেখতে হবে। তো এখন এগুলো যে টেস্টগুলো আছে সব বক্সে করা সম্ভব নয়। তো এই প্রোডাক্টগুলো যদি না থাকে, তাহলে এগুলো এমপ্লিফায়ার সার্ভিস না করাই ভালো। কারণ এগুলো ছাড়া এগুলো এমপ্লিফায়ারগুলোকে সার্ভিস করলে আবার নষ্ট হবে। দেখা যায় যেগুলো ট্রানজিস্টর নষ্ট হয়েছে সেগুলোকে রিপেয়ার করা সম্ভব হয়, কিন্তু এই ধরনের যে সমস্যাগুলো আছে, কাস্টমার ভাই যে বিষয়টা বললো, এগুলোর জন্য এগুলো মাস্ট। এসব ছাড়া এটার কী সমস্যা হয় সেই রোগটা বার করা অনেক কঠিন। তো আমি আপনাদেরকে এখন দেখাই। আমরা প্রথমে অলরেডি এক চ্যানেল টেস্ট করে ফেলেছি, এটাতে কোনো প্রবলেম পাইনি। তো আমার আমার যেটা মনে হচ্ছে, যেহেতু এই চ্যানেলেও প্রবলেম নাই, আর এই চ্যানেলটা আমরা এখন টেস্ট দেবো, এই চ্যানেলেও আমার জানার মতো প্রবলেম না থাকারই কথা। কারণ এই ধরনের প্রবলেমগুলো সচরাচর হয় না। মিক্সার থেকে প্রবলেম হতে পারে। মিক্সার থেকে যদি ডিসি ভোল্টেজ আউট হয়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে, অথবা লুজ কানেকশনের কারণে এরকম হতে পারে। আর এটা যেহেতু দুটা ইনপুটকে ব্রিজ করা হয়, তো এই এমপ্লিফায়ারটিতে এই ধরনের সমস্যাগুলো দিলে পুরোটাই প্রোটেক্ট মোডে চলে যাবে। এই ধরনের মানে গান বাজার কোনো চান্স থাকবে না তখন। এখন আমি লোড টেস্ট দিয়ে দেখছি আবার এই চ্যানেলটাতে যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লোড লাগিয়েছি হচ্ছে 8 ওহমের লোড, আর এখানটিতে আমরা অ্যাম্পিয়ার মিটার লাগিয়েছি। অলরেডি 3.2 অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে আউটপুটে। আমাদের কারেন্ট টানছে হচ্ছে বর্তমানে এমপ্লিফায়ারটি আপনারা দেখুন 241 ভোল্ট আছে, আর 10.1 অ্যাম্পিয়ার কারেন্ট টানছে এসি ভোল্ট থেকে। এখন পর্যন্ত সাইন ওয়েভ আছে, দেখুন অলরেডি 15 অ্যাম্পিয়ার পর্যন্ত টেনে নিয়েছে। এবং আউটপুটে আমরা পাচ্ছি হচ্ছে 6.6 অ্যাম্পিয়ার। আমাদের ভোল্টেজ হচ্ছে আউটপুটে 48 ভোল্ট। এখন পর্যন্ত ব্রেক হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের ক্লিপের বাতিটা জ্বলছে না, আমাদের সব কিছু সুন্দরভাবে কাজ করছে। তো বন্ধুরা দেখুন, বর্তমানে এখান থেকে আউটপুট হচ্ছে প্রায় 72 ভোল্ট, 73 ভোল্ট। এবারে এবং অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে 10 অ্যাম্পিয়ার। এবং দেখুন ইনপুট টানছে হচ্ছে প্রায় 28 অ্যাম্পিয়ার। তো আর বাড়ানো সম্ভব হচ্ছে না। এটা যেহেতু লিমিটার চালু আছে, সেহেতু এটাতে আর বাড়বেও না। তো আপনারা দেখুন ক্লিপ বাতি কিন্তু এখনও জ্বলেনি, তার মানে আমাদের এই সাইডও ওকে আছে। তো বন্ধুরা দেখুন ডিস্টর্ট হয়ে যাচ্ছে। ডিস্টর্শন হওয়ার পরও কিন্তু ক্লিপ বাতি জ্বলছে না। তো লোড টেস্টটাকে আমি কিছুক্ষণ চালাবো, চালিয়ে দেখবো যে আসলে কি কোনো ধরনের সমস্যা আছে কি না। তো এমপ্লিফায়ারটিতে আমরা কোনো ধরনের প্রবলেমই পেলাম না, আসলে এটা লুজ কানেকশনের কারণে এরকম হয়েছে। তো আপনাদের যাদের এই ধরনের প্রফেশনাল এমপ্লিফায়ারগুলো আছে এবং চাচ্ছেন প্রফেশনালভাবে সার্ভিস করাতে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের 3টা লোকেশন আছে, আপনারা আমাদের কাছ থেকে ঠিক করানোর জন্য আপনারা রাজশাহীতে যারা আছেন তারা রাজশাহীতে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমাদের যারা ঢাকার মধ্যে আছেন তারা মিরপুরে ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা খুলনাতে আছেন তারা স্টার ইলেকট্রনিক্সের প্লাবন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমরা এই পেজে 3জন অ্যাডমিন আছি, এবং এই ধরনের সার্ভিস আপনারা যদি করাতে চান, সেক্ষেত্রে আমাদের 3জনের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের এমপ্লিফায়ার মডিফাই থেকে শুরু করে নতুন এমপ্লিফায়ার তৈরি, সার্ভিসিং, সব ধরনের কাজগুলো আমরা করে থাকি। এমনকি আমাদের নিজেদের তৈরি সার্কিটগুলো আছে, আপনারা চাইলে সার্কিট আমাদের কাছ থেকে নিতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।